ইউরেনিয়াম নিয়ে মোস্তফা খামেনির কড়া নির্দেশ, কি করবেন ট্রাম্প নেতানিয়াহু। এবার ইরানের টার্গেট ট্রাম্প ও নেতানিয়াহু, খামেনির বদলে ট্রাম্প নেতানিয়াহুকে চায় ইরান। ইরান ঘিরে নতুন চক্রান্ত চলছে, আহমাদিনেজাদ নিতে চেয়েছিলেন ইরানের ক্ষমতা, চরম বেইমানি। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, বলছেন ট্রাম্প। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউরেনিয়াম নিয়ে মোস্তফা খামেনির কড়া নির্দেশ, কি করবেন ট্রাম্প নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় ইরান। ওয়াশিংটনের সব শর্ত চাপ উপেক্ষা করে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো হবে না। এই সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা কি তবে ভেস্তে যেতে বসেছে? পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম প্রধান উপাদান সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এবার চূড়ান্ত অবস্থান স্পষ্ট করল ইরান। কূটনৈতিক ও সামরিক চাপের মুখেও নিজেদের কৌশলগত অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয় তেহরান। 21 মে রয়টার্স সূত্রে জানা যায়, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি এক জরুরি নির্দেশনায় জানিয়েছেন দেশের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশে পাঠানো যাবে না। সুপ্রিম লিডারের এই নতুন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান আরও কঠোর করল ইরান। তেহরানের এই অনড় মনোভাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেমন হতাশ করতে পারে, ঠিক তেমনি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধাবস্থা অবসানের আলোচনাকে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর মেটার স্টিল ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছিলেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে এবং চুক্তি অনুযায়ী তা অন্যত্র স্থানান্তর করা হবে। কিন্তু মোস্তফা খামেনির এই নতুন নির্দেশনার পর ট্রাম্পের সেই পরিকল্পনা বড় ধাক্কা খেল। ধারণা করা হয় ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার শর্তের কথা সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম অপসারণ করা না হবে হিজবুল্লাহ ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ হবে না এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠালে ইরান আরো বেশি অরক্ষিত হয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ইরানের শাসন ব্যবস্থায় যে কোনো স্পর্শকাতর বিষয়ে এখন শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল সুপ্রিম লিডারের। ফলে মোস্তফা খামেনির এই নির্দেশনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি আলোচনা এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ইরানের টার্গেট ট্রাম্প ও নেতানিয়াহু, খামেনির বদলে ট্রাম্প নেতানিয়াহুকে চায় ইরান। এবার ইরানের টার্গেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, অবশেষে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে চলেছে ইরান? কিন্তু কোন প্রক্রিয়ায় এই অপারেশন পরিচালনা করবে দেশটি? ইহুদিবাদী এই দুই শাসককে হত্যা করার জন্য প্রায় 6 কোটি মার্কিন ডলার মূল্যের পুরস্কার ঘোষণা করতে চলেছে ইরানের সরকার। এ নিয়ে দেশটির পার্লামেন্টে বিশেষ একটি আইনও পাশ করতে চলেছে তেহরান। আর এসবের মাঝে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আবার হামলা করলে কিভাবে পাল্টা আঘাত হানতে পারে দেশটি। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে বিরাজ করছে জটিল এক পরিস্থিতি। আর তারই বিস্তারিত জানাতে এবারে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু তাতে পুরোটাই ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীর হামলায় খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা হোসেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তার বিরুদ্ধেও চলছে ইহুদিবাদীদের ষড়যন্ত্র। এদিকে খামেনি হত্যার পাল্টা প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে সে সময় বেশ কয়েকটি মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইরানের সামরিক বাহিনী। কিন্তু সেই মুহূর্তে নেতানিয়াহু বাংকারে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। তবে এবার হয়তো আর রক্ষে নেই ট্রাম্প ও নেতানিয়াহুর। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি মধ্যপ্রাচ্য আবারও বড় কোনো সংঘাতের দ্বার প্রান্তে? ট্রাম্প ও নেতানিয়াহুকে ঘিরে এই টার্গেট আলোচনার পেছনের আসল বার্তা কি? ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনা কি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে? ইহুদিবাদী দুই শাসককে হত্যা করার জন্য প্রায় 6 কোটি মার্কিন ডলার মূল্যের পুরস্কার ঘোষণা করতে চলেছে ইরানের সরকার। এ নিয়ে দেশটির পার্লামেন্টে বিশেষ একটি আইনও পাশ করতে চলেছে তেহরান। এই সম্পর্কে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের জঘন্য প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান ব্র্যাড কুপারকে অবশ্যই লক্ষ্যবস্তু করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা
আমাদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপ একটি প্রয়োজনীয় প্রতিশোধ হতে চলেছে। মূলত ইরানের বাইরে কোনো বিদেশি সংস্থা কিংবা ব্যক্তিগত উদ্যোগে ইহুদিবাদী দুই নেতাকে হত্যার জন্য উৎসাহিত করেছেন ইব্রাহিম আজিজি, যার জন্য প্রায় 60 মিলিয়ন বা 6 কোটি মার্কিন ডলার পুরস্কার দেবে তেহরান। যদিও বিষয়টিকে কিছুটা মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে বিবেচনা করছেন ইসরায়েলি সমরবিদ ডক্টর ড্যানিয়েল কোহেন। এ প্রসঙ্গে দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের লক্ষ্য করে ইরানের হত্যাকাণ্ড ঘটনার সম্ভাব্য পদক্ষেপটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগে দেশটির একটি বিশেষ কৌশল হতে পারে। তবে এই হুমকিটি ইরানের শাসক গোষ্ঠীর কাছ থেকে সরাসরি আসা এটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এর আগে বেশ কয়েকবার কথিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর গুলিবর্ষণ করে একজন বন্দুকধারী। যদিও সে সময় প্রাণে বেঁচে গেলেও ডান কানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন ট্রাম্প। এছাড়াও চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন একজন বন্দুকধারী। তবে এ যাত্রাতেও অক্ষতই থেকে যান মার্কিন শাসক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। 17 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন। তবে এর একদিন পর তিনি জানান, গুরুত্বপূর্ণ আলোচনা চলায় পরিকল্পিত নতুন হামলার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ইরানিরা সম্ভাব্য নতুন হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। চলতি বছরের প্রথম দফার যুদ্ধে ইরানিরা কয়েক মাসের একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছিল। এর ফলে ইসরায়েল ও আঞ্চলিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে সপ্তাহের পর সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিত রেখেছিল বলে মনে করেন জার্মানি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এর ইরান বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি। এই বিশেষজ্ঞ জানান, এবার যদি আবার যুদ্ধ শুরু হয় তবে লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র। ইরানের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে সমন্বিত ভারী হামলাও চালানো হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে। আর এর জবাবে ইরানও চালাবে সর্বাত্মক শক্তিশালী পাল্টা হামলা। নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যাতে শত্রুকে কার্যকরভাবে মোকাবেলা করা যায় এবং সেই সঙ্গে প্রতিপক্ষের হিসাব নিকাশও বদলে দেওয়া যায়। এর ফলে উপসাগরীয় আরব দেশগুলোকে তাদের জ্বালানি অবকাঠামোর উপর তীব্র হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলোয় আঘাত হানা হলো বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করা এবং ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করার জন্য ইরানের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি। যদি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হয় তবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের মতো দেশগুলো এই যুদ্ধে আরো অনেক বেশি জড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় অঞ্চলের অনেক নেতা এই পরিস্থিতি এড়ানোর চেষ্টা করে আসছেন। ইরান বাবল মানদেব প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এটি লোহিত সাগর ও অ্যাডজেন উপসাগরকে যুক্ত করা একটি সংকীর্ণ সমুদ্রপথ, যা দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের 10 ভাগের 1 ভাগ পরিবহন করা হয়। সমুদ্রপথটি ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলের পাশে অবস্থিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক অগভীর অনিশ্চয়তা, উচ্চ উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হুমকি, বার্তা এবং কৌশলগত অবস্থানে অঞ্চলে নতুন কোন সংঘাতের সংখ্যাকে আরো জোরালো করছে। তবে বাস্তবে এসব বক্তব্য, পাল্টা বক্তব্য ও রাজনৈতিক বার্তার ভেতর দিয়ে ঠিক কোন সিদ্ধান্তে পৌঁছবে সংশ্লিষ্ট পক্ষগুলো তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। ইরান ঘিরে নতুন চক্রান্ত চলছে। আহমাদিনেজাদ নিতে চেয়েছিলেন ইরানের ক্ষমতা, চরম বেইমানি। দীর্ঘদিন ধরে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করে আছে আমেরিকা ও ইসরায়েল। সেই ধারাবাহিকতায় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক সময়কার কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ ইনসাদকে পুনরায় ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে দেশ দুটি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আহমেদ ইনসাদকে আবারও ইরানের ক্ষমতায় দেখতে আগ্রহী আমেরিকা ও ইসরায়েল। আশ্চর্যের বিষয় হলো, একসময় যে নেতা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিতেন তাকেই সমর্থন দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়ার পর দেশটির ক্ষমতার ভেতরে কাউকে বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের। সেই পরিকল্পনায় আলোচনায় আসে মাহমুদ আহমেদ নেজাদের নাম। বিশ্লেষকের মতে বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হলো এর পেছনে ছিল আমেরিকা ও ইসরায়েলের ভিন্ন এক কৌশল। কারণ প্রেসিডেন্ট থাকাকালে আহমেদ নেজাদ কট্টরপন্থী পশ্চিম বিরোধী, ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। এমনকি হলোকস্ট অস্বীকার ও ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার বক্তব্য দিয়েও ইরানিদের মধ্যে সাড়া ফেলেন তিনি। তবে ক্ষমতা ছাড়ার পর ধীরে ধীরে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ও খামেনির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। একাধিকবার নির্বাচনে অংশ নিতে চাইলেও তাকে প্রার্থী হতে দেওয়া হয়নি। ফলে পশ্চিমা বিশ্লেষকদের মনে ইরানের ভেতরে পরিচিত কিন্তু বর্তমান শাসকদের সঙ্গে দ্বন্দ্বে থাকা একজন রাজনৈতিক মুখ হিসেবে আহমেদ নেজাদকে ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা ও ইসরায়েল। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইরানে দীর্ঘদিন ধরে প্রায় গৃহবন্দী হয়ে আছেন আহমেদ নেজাদ। সাম্প্রতিক ইরান যুদ্ধের তার বাসভবনে হামলার ঘটনা ঘটায় ইসরায়েল। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, তেহরানে আহমেদ নেজাদের বাড়িতে চালানো ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল তাকে হত্যা নয়। ইসরায়েলের উদ্দেশ্য ছিল আহমেদ নেজাদের বাড়ির পাশে থাকা ইরানি বাহিনীর উপর হামলা। এরপর গৃহবন্দী অবস্থা থেকে আহমেদ নেজাদকে মুক্ত করা। তবে ইসরায়েলের সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইসরায়েলের সেই হামলায় আহমেদ নেজাদ আহত হন। ফলে আমেরিকা ও ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। এরপর থেকে আহমেদ নেজাদকে জনসম্মুখে খুব কম দেখা গেছে। তবে এই তথ্য নিয়েও বিতর্ক রয়েছে।
অনেক বিশেষজ্ঞের মতো পুরো বিষয়টি বাস্তবের চেয়েও রাজনৈতিক মনস্তাত্ত্বিক কৌশল বা গোয়েন্দা প্রচারণার অংশ হতে পারে। বিশ্লেষকদের মতে মূল উদ্দেশ্য ছিল এমন একজনকে সামনে আনা যিনি একদিকে ইরানের জনগণের কাছে পরিচিত, অন্যদিকে বর্তমান ইসলামিক শাসকদের সঙ্গে সংঘাতে জড়িত। এতে ইসলামী প্রজাতন্ত্রের ভিতরে বিভাজন তৈরি করা সহজ হতে পারত। আর এই কারণে খামেনিকে সরিয়ে আহমেদ ইনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে আমেরিকা ও ইসরায়েল নীল নকশা সাজিয়েছিল বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।